পদ্মা সেতু চালুর পর সড়ক পথে এই সেতু হয়ে যান চলাচল বেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রার খবর জানাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত আছেন সহকর্মী সালাউদ্দিন রূপম। মাওয়া প্রান্তে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ রয়েছে কি? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জি সুমনা, আমি সকাল থেকেই মাওয়া টোল প্লাজার পাশে অবস্থান করছি। আমি সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি, মাওয়া টোল প্লাজার সামনে প্রায় দীর্ঘ 1 কিলোমিটার গাড়ির সারি রয়েছে এবং টোল প্লাজায় যে টোল গ্রহণ করা হচ্ছে সেটাতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন গত 24 ঘন্টায় পদ্মা সেতু হয়ে 27,683টি গাড়ি পার হয়েছে এবং টোল আদায় হয়েছে 3,37,07,000। এছাড়াও মোটরসাইকেলে চলাচলের উপরে বিধিনিষেধ দেওয়া হয়েছে যে কোনো মোটরসাইকেল আরোহী হেলমেটবিহীন অবস্থায় পদ্মা সেতুতে উঠতে পারবে না, এমনটাই আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন কোনো সড়কে যাতে মহাসড়কে গাড়ি উচ্চ গতিতে সীমা লঙ্ঘন না করে সেই ব্যাপারেও তারা সার্বক্ষণিকভাবে পদক্ষেপ নিচ্ছেন। এছাড়াও ইদানিং একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে যে মহাসড়কে ডাকাতির মাত্রা বেড়ে গেছে, সেই বিষয়েও তারা সার্বক্ষণিকভাবে তৎপর আছেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সুমনা। মাওয়া প্রান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রূপম।